নমস্কার বন্ধুরা, আমি আমার শঙ্কর। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইকো ক্যারিয়ার একাডেমি। তাহলে বন্ধুরা আসুন আজকের এই ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে আলোচনা করা যাক। নতুন তথ্য বলতে আমরা জেএসএসসির ফর্ম ভরেছি, কবে পরীক্ষা হবে না হবে সেই নিয়ে আমরা যাচ্ছি না, কিন্তু পরীক্ষা হবে এই নিয়ে ভাবছি যে পরীক্ষা হবে আজ নয় কাল। আমরা কেউ স্টাডি ঠিক সেইভাবে করতে হবে, কারণ ঝাড়খণ্ড সরকার আমাদের প্রচুর সময় দিচ্ছেন, তার জন্য আমাদেরকেও সেই হিসাবে পড়াশোনাটাও করতে হবে। বন্ধুরা, আগে ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি পেপার 1 নিয়ে, পেপার 1 যে ভাষা জ্ঞান সেই নিয়ে আমি বলেছি আপনি কি করবেন কি করবেন না। আপনাদের জন্য যে ভাষা জ্ঞানে প্রশ্ন আছে 120টা, সেখানে ইংরেজির জন্য আছে 40টা, হিন্দির জন্য আছে 80টা। আমরা সেই হিন্দিতে কিভাবে কি করব না করব সেই নিয়ে আমরা এখন আলোচনা করব। হিন্দির জন্য আপনার আছে 80টা প্রশ্ন, সেখানে আপনার 20টা আর 60টা। 20টা আছে আপনার আনসিন প্যাসেজ, আনসিন প্যাসেজ আপনি পড়বেন আর তারপরে উত্তর করবেন আনসিন প্যাসেজ। সেখান থেকে 20টা প্রশ্ন আপনি অনায়াসেই করতে পারবেন, পড়বেন, বুঝবেন আর তার সলিউশন দেবেন। আর আছে ব্যাকরণ আধারিত প্রশ্ন 60টা, কারণ ব্যাকরণটাকে আপনি যদি রপ্ত করে নেন তাহলে কিন্তু আপনার ভালো হবে রেজাল্টটা। আমি এখানে একটা বই আপনাদের বলছি যে বইটা পড়লে আপনাদের ভালো হবে, সেটা হলো ভারতী ভবন পাবলিকেশনের বই। যদি আপনার থাকে তাহলে আপনি সেটা পড়েন। ব্যাকরণ ভাস্কর, বচনদেব কুমার যিনি বইটাকে লিখেছেন, ভারতী ভবন পাবলিশার্সের বই। সেই বইটা যদি অনলাইন অর্ডার করেন বা কোনো দোকানে বা এমনিতেও অনেক বই আছে, কিন্তু ভারতী ভবনের যে ব্যাকরণ ভাস্কর আছে সেই বইটা আমার অনেক ভালো লাগে, আর সেখান থেকে পড়ে অনেকটা নম্বর এসে যায়। তার জন্য আমি বলবো যে কম পড়ে ভালো নম্বর পাওয়ার জন্য ওই ব্যাকরণ ভাস্কর বইটা আপনি কিনুন। তাহলে আসুন ব্যাকরণ আধারিত যে 60টা প্রশ্ন, আমরা ব্যাকরণ নিয়ে একটু আলোচনা করব। বন্ধুরা, ব্যাকরণের আমরা সব থেকে প্রথমে যেটা আলোচনা করব, অনেকেই কি করেন না ব্যাকরণে গিয়ে তারা সব থেকে আগে যেটা সংজ্ঞা, বিশেষণ, ক্রিয়া বিশেষণ, অব্যয়, এইগুলোর দিকে চলে যায়। কিন্তু আমরা সেই দিকে না গিয়ে আমরা প্রথমে যেটা চাই হিন্দি জানার জন্য সেটা প্রথমে, কারণ এই জায়গাটা থেকে বেশিরভাগ লোক মিস করে। কোন জায়গাটা? হিন্দি বর্ণমালা, ধ্বনি, লিপি, বিরাম চিহ্ন আর শব্দ নিয়ে, এগুলো নিয়ে অনেকে মিস করে যান। তাহলে আমরা এখন আলোচনা করব। আর ব্যাকরণবিদরা যেটাকে লিখেছেন, যেটা নিয়ে আপনি পড়ছেন আর যেটা নিয়ে আপনি পরীক্ষা দেবেন, তা কিন্তু সেই ব্যাকরণবিদদের আধারে। তাহলে এখানে বর্ণ বলতে জিনিসটা কি? বর্ণ কাকে বলে? সেই মূলধ্বনি কে বলা হয় যাকে আমরা টুকরো করতে পারি না। সেই মূলধ্বনি যাকে আমরা টুকরো করতে পারি না তাকে বলে বর্ণ। বর্ণ এটা আমি বাংলাতে বললেও কিন্তু হিন্দি, ঠিক আছে? আমি হিন্দি বাংলা এখন মিশিয়ে বলবো কারণ আপনাদের সুবিধা হবে। আর আমি আলোচনা করছি পেপার 1 নিয়ে। পেপার 1 নিয়ে আমি আলোচনা করছি। পেপার 1 নিয়ে আলোচনা করছি। এটা হচ্ছে নলেজ, ভাষা জ্ঞান এ নিয়ে আমি আলোচনা করছি, ঠিক আছে? কারণ আমরা বারবার তো আর একটা জিনিসকে পড়বো না, কারণ আমরা একটা জিনিসকে ভালো করে পড়বো যেন ওটাকে দ্বিতীয়বার পড়তে না হয়। আমরা শুধু রিভাইজ করলে যেন, বা আমরা এমনি চোখটা রাখলে যেন সেটা মনে আসে যায়, সেই জন্য আমরা সেইভাবে পড়বো। এমনিতে অনেক ইউটিউব চ্যানেল আছে, অনেক অ্যাপ আছে যেখান থেকে আপনি আপনার পরীক্ষার ডিটেলস জানতে পারেন। এখানে বর্ণ বলতে কি? যেটাকে আমরা খণ্ড, সেই ধ্বনি, মূল ধ্বনি যেটাকে আমরা खंड करते पारी ना बा टुकड़ो करते पारी ना। वर्ण उस मूल ध्वनि को कहते हैं जिसे का खंड न हो सके, जार खंड होबे ना, ताके बोले वर्ण। जेमन अ उ क ख,
ক খ, ক খ আমি লম্বা বলছি না, ক খ। এখানে আর একটা শব্দ নিয়ে আমরা আলোচনা করছি, হরি। হরি, 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 হ আর রি, হরি। বর্ণমালাতে, হিন্দি বর্ণমালাতে কতগুলো বর্ণ আছে? এখন হিন্দি বর্ণমালাতে কতগুলো বর্ণ আছে? হিন্দি বর্ণমালাতে মোট 46টি বর্ণ আছে, 46 বর্ণ, 46 বর্ণ আছে হিন্দি বর্ণমালাতে, ঠিক আছে? বর্ণ 46 বর্ণ, আলফাবেট যেগুলো 46 আছে। এখানে দু রকমের, একটা স্বর বর্ণ, ব্যঞ্জন বর্ণ। বর্ণ দু প্রকারের, স্বর বর্ণ আর ব্যঞ্জন বর্ণ। আর আছে একটা সংযুক্ত বর্ণ, সংযুক্ত বর্ণ। আর আছে তল বিন্দুওয়ালা বর্ণ। তল বিন্দুওয়ালা বর্ণ। এখানে কি বলা হলো? মনে রাখতে হবে, এগুলা যদি পরীক্ষায় আসে তাহলে, পরীক্ষায় জিএসএসসি প্রশ্ন করেছে বর্ণ, হিন্দি বর্ণমালায় বর্ণ কতগুলি? 46টা বর্ণ। এই 46টা বর্ণ আমি যে ব্যাকরণ ভাস্কর সেইখান থেকে আমি আলোচনা করছি, ব্যাকরণ ভাস্কর থেকে 46টা বর্ণ। তারপরে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, সংযুক্ত বর্ণ আর তল বিন্দুওয়ালা বর্ণ, ঠিক আছে? এখানে স্বরবর্ণ বলতে অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, এই, ও, ও, অং, অহ। অনেক বইতে অং, অহ দেওয়া থাকে, তো এখানে অং, অহটা আসছে না, ঠিক আছে? এখানে কি আসছে? ও, ও পর্যন্ত আসছে। আবার স্বরবর্ণ দুভাগে বিভক্ত আছে, স্বরবর্ণ দুভাগে বিভক্ত, হ্রস্ব স্বর আর দীর্ঘ স্বর। হ্রস্ব স্বর, দীর্ঘ স্বর। হ্রস্ব স্বর, হ্রস্ব স্বর হলো অ, ই, উ, অ, ই, উ। আর দীর্ঘ স্বর আ, ই, উ, আ, দীর্ঘ ই, দীর্ঘ ও, অ, হর্ষ ই, হর্ষ উ। এগুলা হলো দীর্ঘ আর হ্রস্ব স্বর। এখানে আবার বর্ণকে জাতের হিসাবে স্বরবর্ণকে ভাগ করা হয়েছে, একটা স্বজাতীয় আর একটা বিজাতীয়। স্বজাতীয় স্ববর্ণ, বিজাতীয় অস্ববর্ণ। স্বজাতীয় বলতে স্ববর্ণ সমান স্থান, অ, আ, ই, ই, উ, উ। বিজাতীয় অ, দীর্ঘ ই, অ, হর্ষ উ, অ, দীর্ঘ ই, দীর্ঘ উ। এগুলা হচ্ছে বিজাতীয়। স্বজাতীয় বলতে অ, আ, ই, ই, উ, উ, এ, এই, ও, ও। এগুলো স্বজাতীয়। কিন্তু অ, ই, অ, উ এগুলা হচ্ছে বিজাতীয়। স্বরের আবার উচ্চারণ, স্বরের উচ্চারণ নিরনুনাসিক, অনুনাসিক, সানুস্বার, বিসর্গযুক্ত।
निरानुनासिक, अनुनासिक जेटा नाक मुखे मुंह से बोले जाने वाले स्वर वर्ण निरानुनासिक कहते हैं। मुखे जेटा बोला है ताके निरानुनासिक। अनुनासिक एमन स्वर जाते, अनुनासिक एमन स्वर जाते नाक ও মুখের দুটোই দরকার তাকে বলা হচ্ছে অনুনাসিক। আঁচল, উংলি, সানুসার যে স্বরে উচ্চারণ দীর্ঘ হয় এবং তার ধ্বনি নাক দিয়ে বের হয়, ধ্বনিটা নাক দিয়ে বের হবে। অঙ্গ, অঙ্গ, মঙ্গল, অঙ্গুর। বিসর্গযুক্ত, বিসর্গযুক্ত বিসর্গ অনুসারের মতো স্বরের পরে আছে, এর উচ্চারণ হ। প্রায়, अंतःकरण, पयापान, दुख आदि। मात्रा, स्वर के खंडित रूप चिन्ह को मात्रा कहते हैं। स्वरेर जे खंडित रूप ताके मात्रा बोले। आकार, हर्ष इकार, दीर्घ इकार, এটা যেমন বাংলাতে হয় ঠিক সেইভাবে আ কি মাত্রা, হর্ষ ই কি মাত্রা, দীর্ঘ ই কি মাত্রা, হর্ষ উ কি মাত্রা, রি কা মাত্রা, একা একা ওকা ঔকা এগুলোর মাত্রা হয়। ক আ কা, ক ই কি, ক হর্ষ ই কি, ক হর্ষ কু, ক দীর্ঘ কু। अनुस्वार, अनुस्वार स्वर के बाद लिखा जाता है, अनुस्वारটা স্বরের পরে লেখা হয়। অ অনুস্বার গ দীর্ঘকার অঙ্গুর, অ अनुस्वार गद अंगद। विसर्ग, विसर्ग स्वर के बाद लिखा जाता है, स्वरेर परे विसर्ग लिखा। अत, अत। बाराखड़ी, व्यंजन वर्णों के स्वर के साथ की मात्राएं अनुस्वार और विसर्ग मिलाकर लिखने को बाराखड़ी। री री ली को छोड़कर अनुस्वार विसर्ग मिलाकर लिखने को बाराखड़ी कहते हैं। যার এই যে স্বরের যে মাত্রা আছে সেইগুলোকে আমরা যখন মিলিয়ে লিখি তখন তাকে বলা হয় বারাখড়ি। অ, তারপরে আ, হর্ষ ই, দীর্ঘ ই, হর্ষ উ, দীর্ঘ উ, এ রিটাও থাকে, রি এ এ ও ঔ। এর যে মাত্রা সেগুলো নিয়ে ক, কা, কি, কি, কু, কু, কে, কেউ, কৌ, কং, কহ, ক্রি, ক। এখানে চন্দ্রবিন্দু একটা আছে, ওটাও অনুনাসিক আর ওটাও অনেক সময় লেখা হয়। আর রিকার দেওয়া হয় ক্রিস, ক্রি করি কি মাত্রা তাহলে বসো ক্রিস। ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণের সংখ্যা হলো 33টা। ব্যঞ্জন বর্ণ হিন্দিতে কতগুলা? 33টা। আর স্বরবর্ণ হিন্দিতে 13টা, সব মিলিয়ে হচ্ছে 46টা। ব্যঞ্জনের বর্গীকরণ, ব্যঞ্জনকে 3 শ্রেণীতে ভাগ করা হয়। ব্যঞ্জনকে 3টা শ্রেণীতে ভাগ করা হয়। কয়টা? 3টা। একটা স্পর্শ, স্পর্শ, আর একটা হচ্ছে অন্তস্থ, আর একটা উষ্ণ। অন্তস্থ আর একটা উষ্ণ। तीन भागे भाग करा হচ্ছে ব্যঞ্জন বর্ণটাকে। স্পর্শ, जो व्यंजन कंठ, तालु, मूर्धा, दांत और ओष्ठ के स्पर्श से बोले जाते हैं। स्पर्श माने ছোঁয়া, মানে ছোঁয়া যেটা লাগে। এখানে কোথায় ছোঁয়া লাগছে? কণ্ঠ, কণ্ঠে ছোঁয়া লাগছে। তালুতে ছোঁয়া লাগছে। মূর্ধা তালুর উপরে লাগছে।
দাঁতে লাগছে, আবার ওষ্ঠ কোন ওষ্ঠ মানে লিপে লাগছে, স্পর্শ করছে, ছোঁয়া লাগছে, তার জন্য একে স্পর্শ ব্যঞ্জন বলা হয়। আর স্পর্শ ব্যঞ্জন 5টা সমূহে ভাগ করা আছে, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ, এইগুলা। কচট তপ, কচট তপ, কখ কখ ম, চ ছ ঝ ঞ, ট ঠ ড ণ, প ফ ব ম, য় র ল ও। ইয়রলব অন্তস্তয়, বাংলাতে অন্তস্তয়, আমরা বলি অন্তস্ত, অন্তস্ত্য, অন্তস্তয়। র, ল, ও, এই 4টাকে অন্তস্থ বলা হয়। এরা অন্তস্থ মানে হচ্ছে এরা শেষে বসে, তার জন্য অন্তস্থ। उष्ण, उष्ण इसका चल रगड़ या घर्षण से उत्पन्न उष्ण वायु से होता है। এটা বলছে ব্যাকরণবিদ যে উষ্ণ মানে হচ্ছে যখন হাওয়াতে গরম হয়ে বা ঘর্ষণ হয়ে যখন আওয়াজ বের হয়, শব্দ বের হয়, তাকে উষ্ণ বলে। তাহলে বর্ষ, মূর্ধন্য স, দন্ত স, হ বর্ণ উষ্ণ বর্ণ কহে যাতে হ্যাঁ, এগুলাকে উষ্ণ বর্ণ বলা হয়। প্রশ্নে এইগুলা আসতে পারে, আর আমরা এইগুলোকে মিস করে থাকি, অনেক সময় আমরা কি করি, ভুলে যাই এগুলাকে। আর সংযুক্ত বর্ণ, সংযুক্ত বর্ণ বলতে দুটো একসঙ্গে জমা, ছ, ত্র, জ্ঞ। এটা অনেককে বর্তমানের অনেক এই ছোট বাচ্চাদের বইগুলোতে আছে, ছত্রজ্ঞ, ছত্রজ্ঞ, হ, অড়, অড় যেটা তলবিন্দু বলা, ওইটা কিন্তু থাকে না, আর ছত্রজ্ঞ 3টা অক্ষর থাকে। শ্র আবার একটা যুক্ত হয়েছে, শ্র, তালে বস রফলা, শ্র। ছ, ক মূর্ধন্য স, ছ। ত্র, ত র ফলা ত্র, জ্ঞ, জ আর ঞ, জ্ঞ। এইগুলা 4টা বর্তমানের বইগুলাতে দেখতে পাওয়া যায় সচরাচর। আমাদের ঝাড়খণ্ডে নার্সারি ক্লাস বা তার নিচে যেগুলা তাদের দেখতে পাওয়া যায়, আর এইগুলা কিন্তু সে বর্ণমালায় দেওয়া থাকে। আর এটা সংযুক্ত স্বর, সংযুক্ত বর্ণ, সংযুক্ত স্বর বলছি না, এটা স্বর না, এটা সংযুক্ত বর্ণ, ছ, ত্র, জ্ঞ, শ্র। আর তল বিন্দু বলে বর্ণ, তল বিন্দু বলে এইখানে ছ, ত্র, জ্ঞ, শ্র সংযুক্ত বর্ণ, ছ, ত্র, জ্ঞ, আরেকটা শ্র, ছ, ত্র, জ্ঞ, শ্র, এগুলা সংযুক্ত, সংযুক্ত এটা। আর তল বিন্দু ড়, ড়, ড় আর ড়, এগুলা হচ্ছে তল বিন্দু, এর নিচে একটা বিন্দু থাকে। এটাতেও কিন্তু এই অক্ষরটা মানে এই যে দুটো বর্ণ, এগুলা কিন্তু বর্তমানের বইতে দেখতে পাওয়া যায় না সচরাচর, কারণ তারা এগুলোকে উড়িয়ে দিয়েছে। কিন্তু এটা ব্যাকরণে আছে। আর আষাঢ় যখন আমরা লিখি তখন কিন্তু অড়টা চাই। পড়তা, পড়না যখন লিখি ঢ, তখন কিন্তু ঢ আর তলে বিন্দু ওটা কিন্তু থাকে। তারপরে আয়োগ বা, আয়োগ বা। তাহলে বন্ধুরা আজকের মতো এই ভিডিওতে এ পর্যন্তই। আমরা পরের ভিডিওতে আবার কিছু নতুন জিনিস নিয়ে আলোচনা করব। আর বন্ধুরা যদি চ্যানেলটি প্রথমবার দেখছেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে যে বেল আইকনটি আছে তাতে প্রেস করুন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। যদি ভিডিও ভালো লাগলো তাহলে একটা লাইক দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। তাহলে বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। আর আপনার মহামূল্য সময় দিয়ে এই ভিডিওটা দেখার জন্য আপনাকে হৃদয়ের ভিতর থেকে ধন্যবাদ। জয় হিন্দ।